গ্রামের নাম রসুলপুর। বিশাল এক উঠান ঘিরে মাতব্বর বাড়ি। এক সময় এই বাড়ির দাপট ছিল একতা, কিন্তু আজ সেই উঠানের মাঝখানে অদৃশ্য এক দেয়াল। বড় ভাই মোতালেব, মেজ ভাই কুদ্দুস আর ছোট ভাই বেলাল, তিনজনের রক্তই এক, কিন্তু মন আজ তিন মেরুতে। সকালে সূর্য তখন ঠিকমতো ওঠেনি, কিন্তু বাড়ির বড় বউ রহিমার গলার স্বর সূর্যোদয়ের আগেই চলে গেল। ওরে ও ছোট, বলি বেলা তো পহর গড়িয়ে গেল, তোর কি নবাবের বেটির মতো বসে থাকার ইচ্ছে? আজ না তোর পালা। উঠানে ধান সেদ্ধ করবে কে? আমি? আমার কি বাপের বাড়ির চাকরানি মনে হয়? বড় বুবু, আমি তো সেই ফজর থেকে উঠে গোয়াল সাফ করলাম। বাছুরটার শরীর খারাপ, তাই একটু দেরি হয়ে গেছে। আমি এক্ষুনি ধান নামাচ্ছি। ও বড় বুবু, তুমি তো জানোই ছোটর তো অজুহাতের শেষ নেই। কাল রাতেও দেখলাম ছোট ভাইজানকে ফিসফিস করে কি যেন বলছিল। বলি, গরুর অসুখ না নিজের সুখ সেটা কে জানে? আমাদের বেলাতেই কেবল কাজ, আর ওনার বেলায় যত সব ঢং। চুপ কর তুই শিউলি, তুইও কম যাস না। কাল ডাল রাত্রে গিয়ে লবণ বেশি দিয়েছিস, তা ভাবিস না আমি বুঝেছি। তোরা দুই সতীন মিলে আমাকে পাগল বানাবি। শোন ময়না, আজ দুপুরের মধ্যে যদি 20 হাঁড়ি ধান সেদ্ধ না হয়, তবে তোর এই আদরের স্বামীরে বলে দিস ভাতের হাঁড়িতে যেন আলাদা করে নেয়। আমার হাঁড়িতে আর তোদের চাল ফুটবে না। আল্লাহ, তুমি মুখ তুলে চাও। আমি আর কত সইব, আর কত ধৈর্য ধরব?